জামে তিরমিজির 2416 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। প্যারা নবী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন। দাঁড় করাইয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আঙ্গুল তুলে দেখেন কয়টা? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। আল্লাহ তাআলা বলেন, আমাদের নবীজি বলেন, যারা এই 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ এদিক সেদিক হইতে পারবে না, একটু নড়তে পারবে না। এবার শুনেন, আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবেন বলছেন, প্রশ্নটা যে করবেন স্বাভাবিক অবস্থায় করবে না। যেমন উস্তাদ অথবা শিক্ষক কলেজের মধ্যে বসায়া, মাদ্রাসার ক্লাসরুমে বসে পরীক্ষা নেয়, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে যে প্রশ্ন করবেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার মধ্যে স্বাভাবিক হল থাকবে না। হলের অবস্থা নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, জামে তিরমিজির 2421 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة أدنيت الشمس من العباد حتى تكون قيد ميل أو اثنين। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারেরি উম্মতেরি, আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদের সবাইকে 5টা প্রশ্ন করবে। কিন্তু 5টা প্রশ্ন করতে গিয়া যে পরিবেশ কায়েম করবে, সেই পরিবেশটা স্বাভাবিক কোনো পরিবেশ নয়। নবীজি বলেন, সেই পরিবেশটা হবে মাথার আধা উপরে সূর্য থাকবে। মাথার কতটুকু উপরে? আধা উপরে। আল্লাহ তাআলা বলেন উদনিয়াতিশ শামস। আল্লাহ তাআলা বলেন এই সূর্যকে মাথার উপরে নিয়ে আনা হবে। প্যারা নবী বলেন, ক্বালা ফাতাসহারুহুমুশ শামস। এই সূর্যের তাপ এত প্রখর হবে যে মানুষগুলো জলসে যাবে। প্যারা নবী বলেন, ফায়াকুনুনা ফিল আরকি বিকদরি আমালিকুম। সূর্য এত তাপ দিবে, এত তাপ দিবে, আমার আপনার মাথার উপরে সূর্য থাকবে। এই সূর্য এত তাপ দিবে যে তাপের কারণে আমাদের শরীর বেয়ে বেয়ে গাম পড়বে, গাম। প্যারা নবী বলেন, ফামিনহুম মাইয়াখুযুহু ইলা আকিবাইহি। কারো কারো গামের পরিমাণ হবে পায়ের টাকনু পরিমাণ। ফামিনহুম মাইয়াখুযুহু ইলা রুকবাতাইহি। কারো কারো গামের পরিমাণ হবে পায়ের হাঁটু পরিমাণ। ফামিনহুম মাইয়াখুযুহু ইলা আকিবাইহি। কারো কারো গামের পরিমাণ হবে কোমর পরিমাণ। ফামিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা। আবার কারো কারো গামের পরিমাণ হবে তার গুনাহ সম পরিমাণ, মানে হল সে গামের মধ্যে হাবুডুবু খাবে। সূর্য তো কাছে মাথার উপরে, আবার যদি গুনার মতো গুনার সম পরিমাণ গামের মধ্যে হাবুডুবু খায়, গরম পানির মধ্যে কেমন কষ্ট হবে? কষ্টটা কেমন কষ্ট হবে? নবীজি বলেন, বান্দা উম্মত, তুমি যতটুকু গুনাহ করবা ততটুকুই তোমার শরীরে তাপ পড়বে, আর ততটুকুই তোমার শরীর থেকে গাম বাহির হবে। তোমার গুনাহ মোতাবেক তোমার গাম কখনো পায়ের টাকনো, কারো গাম হবে হাঁটু, কারো গাম হবে কোমর, কারো গাম হবে গলা, কারো এমন কিছু পাবিষ্ট থাকবে যারা কিয়ামতের মাঠে সে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। এটা নবীজি বলছেন সাহাবীদের সামনে, সাহাবীদের আমল দেখা। বর্তমান যদি আমাদের দেখা নবীজি এই হাদিসটা বললো হইলে তোর বঙ্গোপসাগরও থাকবে, ঠিক কিনা গণ? বঙ্গোপসাগরের কথা কই লইলে, কেন আমরা যে নষ্ট বুড়ো হয়ে গেছে গিয়ে পরে শাস্ত্রলে টিভি দেখা মিস হয় না, ঠিক কিনা গণ? নামাজ মিস হইতারে মাগার রাত্রেবেলায় শাস্ত্রল বৈশা উক্কাড়া কি কো বিড়ির পুটকিরা ধরে টান দেওয়ান, আর টিভির মধ্যে শাস্ত্রল বৈশা টিভি দেওয়ান, একদিনই মিস নাই। এমন বুড়া সমাজে আছে না নাই? আরে বাবা একটেন কবরে গেছে গিয়ে পরে টিভি ছাড়তারে না, আছে না নাই? রাগ করতেছেন? এটা আমাদের আমল নষ্ট হয়ে গেছে। আমল আগেকার মহিলারা দেখতাম কত সুন্দর আমল করে,
আর এখনকার মহিলারা মার্কেটই শেষ করে না, জামাই বেচারা বিদেশ থেকে এত পরিশ্রমের টাকা বাড়ায়, আর এ তাই রে হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে এর দিন শেষ। বাচ্চা কাচ্চার কোনো খবর নাই, সংসারের কোনো খবর নাই, আছে না নাই? তা আমাদের নষ্ট হয়ে গেছে, আমাদের কর্ম নষ্ট হয়ে গেছে। যেই কথা বলতেছিলাম, এমন একটা বিভীষিকাপূর্ণ অবস্থায় আল্লাহ 5টা প্রশ্ন করবে আমাদের সবাইকে। আমরা এই প্রশ্নের শিকার, প্রশ্নের সম্মুখীন আমরা এখানে যারা আছি সবাই হতে হবেই, কাউকেই বাদ যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, সূরা নাহলের 93 নম্বর আয়াতে বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার প্রভুর কসম করে বলতেছি, আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষগুলোকে একত্রিত করব, একত্রিত কইরা তারার জীবনে যা যা করেছে সবগুলা বিষয়ে আমি জিজ্ঞাসা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনে কি কি কাজ করলাম, ভালো কাজ করলাম নাকি খারাপ কাজ করলাম, এইগুলো কি করবেন? জিজ্ঞাসা করবেন। এবার আসি, আল্লাহ তাআলা এই বিভীষিকাপূর্ণ মুহূর্তে কি 5 প্রশ্ন করবেন আল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী বলেন, আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন যে আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, বলো এই হায়াতটা তুমি কিভাবে ব্যয় করেছো? এই হায়াত কে দিয়েছে? এই জোরে কোন, ঘুমাইতেছে অনেকে। এই হায়াত কে দিয়েছে? বড় বক্তারা তো আইসুই না, আমরা তো ঘুমাই যেতেছেন গা। জোরে কোন, এই হায়াত কে দিয়েছে? এরে ভাই, আমার মা আমাকে হায়াত দিতে পারে নাই, আমার মা আমার হাত দেয় নাই, পা দেয় নাই, আমার মা আমার চক্ষু দেয় নাই, আমার মা আমাকে কথা বলার জবান দেয় নাই। তারপরও মায়ের সামনে সারাদিনের হিসাব দেওয়া লাগে, বাবার সামনে সারাদিনের হিসাব দেওয়া লাগে। মা বাবার অবাধ্য হওয়া যায় না, মা বাবা যেভাবে বলে সেভাবেই আমাদের কাজ করতে হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোর মা শুধু 10 মাস 10 দিন তোর মায়ের পেটে ধারণ করেছে, এর বিষয় সে কিছুই করে নাই, সে তোকে বানায় নাই, সে তোকে মায়ের পেটে খাবার দেয় নাই। তোর বাবা শুধুমাত্র কিছুদিন তোমার অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছে, কিন্তু আমি আল্লাহ তোমাকে সব দিলাম, এই হায়াত দিলাম। আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব, তুমি তোমার হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? এই জন্য কিয়ামতের মাঠে প্রথম নাম্বার প্রশ্ন হবে, বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা মূল্যবান হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোনভাবে ব্যয় করছো হিসাব দাও।